এই যে উসমান হাদিকে যে হত্যা করা হলো, প্রকাশ্যে দিবালোকে কি করলো? আপনার কি মনে হয় যে এই যে উসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে দিনের বেলায় সূর্যের আলোতে লক্ষ লক্ষ মানুষের সামনে যে গুলি করলো, এই গুলি উসমান হাদিকে করা হয় না, এই গুলি করা হয়েছে আমার স্বাধীন বাংলার সার্বভৌমত্বের উপরে। ও কি কারো দালালি করছে? ভারতের তাবেদারদের বিরুদ্ধে কথা বলছে, ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে। ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে ওই যে আবু সাইদ মুগ্ধ, ওই যে 19 সালে আবরার ফাহাদ, ওই যে আল্লামা সাইদি যে ভারতের প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে, এই প্রকাশ্যে দিবালোকে এই উসমান হাদিকেও ভারতের বুদ্ধিতে, ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে হত্যা করা হয়েছে। আপনি রাজনীতি বোঝেন, পেঁচ বোঝেন? ভারতের বিরুদ্ধে বললে এদেশের কিছু সুশীল আছে, এই দেশে জন্ম কিছু কুলাঙ্গার, ভারতের প্রতি এত প্রেম, এই দেশের মুসলমান সন্তানগুলোকে মারতেছে। 19 সালে মারা গেল, আবরারকে পিটিয়ে মারলো না? ওর বাড়ি কি লন্ডনে? আবরার ফাহাদ বুয়েটে, ওর মাথা জানেন কি বুয়েটে ভর্তি হতে কি লাগে? ফর্ম তোলার মতো যোগ্যতা বোয়ালমারি কয়জনের হয়েছে? শুধুমাত্র ভারতের বিরুদ্ধে। ওই যে ইলিশ দিছিল বুবু, এই কথা বলছিল যে বুবুরে পাঠাও ইলিশ আর বুবু পাঠায় পানি, দিছিল না বন্যার পানি? বলছে যে এরে আগে মার, এ তো ভারত বিদ্বেষী হচ্ছে। এই যে উসমান হাদি সবচেয়ে বেশি কথা বলছে ভারতের অগ্রাসনের বিরুদ্ধে। উসমান হাদি একদিনে কিন্তু জন্ম হয় না, আল্লামা সাইদি একদিনে হবে, এই আবু সাইদ মুগ্ধ একদিনে হবে। তার মানে উসমান হাদি এটা যুগে যুগে শতাব্দীতে একটা করে আসে। কিন্তু যতই বলি যে হাজারো হাদি হবে, একজন উসমান হাদি হতে আবার 100 বছর অপেক্ষা করা লাগবে। এই যে মেরুদণ্ডহীন এই ডক্টর ইউনূস সুদ খাইতে খাইতে কলব গেছে, তো ক্ষমতার লোভে কি বলবে, মার্কিন পুতুল। অনেকে তো চেনে না, মনে করতেছে না খুবই ভালো, এটা মার্কিন পুতুল। একটা ছিল দিল্লির পুতুল, এ মার্কিন পুতুল। ক্ষমতার লোভে প্রকাশ্যে দিনের বেলায় গুলি করলো, কিচ্ছু করার মুরুদ নাই। এ কি আমার বুঝাই আসে না। স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলতেছে কেউ যদি ধরিয়ে দিতে পারে 50 লক্ষ টাকা পুরস্কার দেয়। আরে বেটা, তাহলে র্যাব, চিতা, কুবরা, পুলিশ প্রশাসন, সিআইডি এদেশে কি ঘোড়ার ঘাস কাটতেছে নাকি? এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশ জাতির কল্যাণের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কি হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে, দল মত নির্বিশেষে। এখন আর ভেদাভেদ করলে হবে না। মানবতার স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া লাগবে না? যদি না হন, ভারত আসতেছে আবার দিল্লিতে যদি বুবু পাঠায়, এবার আর আয়না ঘর আর জেলখানায় লাগবে না, একদম হয় জবাই করবে, নাহলে ক্রসফায়ার দেবে। এই জন্য ভেদাভেদ করা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের রজ্জুটাকে কি করব? আঁকড়ে ধরতে হবে। এটা ছিল 1 নম্বরে হচ্ছে খলিফার কাজ হচ্ছে ইবাদত করা। কি করা? ইবাদত। 2 নম্বর হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করা। 3 নম্বর আল্লাহর বান্দাদের 3 নম্বর কাজ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা। কিসের কল্যাণে? আমার দ্বারা একজনের যেন উপকার হয়, ভালো হয়, এই কাজটা করা। সূরা ইমরানের 110 নম্বর আয়াত, কুনতুম খয়রা উম্মাত, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ একটা দল, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ একটা উম্মত। কেন? উখরিজাত লিন্নাস, কারণ তোমাদেরকে আমি আল্লাহ বের করছি উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণ করার জন্য। সুবহানাল্লাহ কোন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ওইটি প্রকৃত মুসলমান যারা হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। আয়াতে আল্লাহ পাক শেষ অংশে বলতেছেন, তা'মুরুনা বিল মা'রুফ, শ্রেষ্ঠ জাতি হওয়ার মূল কারণ হচ্ছে তোমরা মানুষের কল্যাণগামী কি হবা? তোমরা মানুষদেরকে ভালোর দিকে ডাকবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ হতে তোমাদেরকে নিষেধ করবা। কি করবা? আচ্ছা বলেন তো, আজ আমাদের দল বা আমাদের সংগঠন যে কাজ করতেছে, আপনাদেরকে খারাপ কাজের জন্য ডাকছে? বলছে যে সামনে ভোটটা আছে, মারামারি টারামারি করা লাগবে, টেলিং দেওয়াইছে? বলেন না কেন? আমরা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কোরআন সুন্নাহ মোতাবেক যেটা হয় সেটাই তো আমরা করতেছি, নাকি বলেন? এই যে আপনারাই বলেন, এই যে মসজিদে যে কথা বলছে, আমরা কোনোদিন এই বাংলাদেশ বিরোধী কথা বলছি? বলেন না কেন? কোনো কোরআন সুন্নাহ বিরোধী কথা বলছি? কোনো মানুষের ক্ষতি হবে এমন কোনো কথা বলছি? তার মানে আমরা মানুষের, আমরা দেশের, এ রাষ্ট্রের, এ জনপদের
কল্যাণ চাই, এ জনপদের জন্য ভালো কিছু করতে চাই। কারণ সব আমরা দেখেছি, এবার আমরা একটু কোরআন সুন্নাহর দেশ চললে কেমন চলে এই একটা দৃশ্য আমরা দেখতে চাই কিনা। এই জন্য ওই যে আমি প্রথমেই বলছি, আমার শরীরে যদি ঘাম ঝরে সেটাও ঝরাতে হবে কার জন্য? আমার যদি রক্ত ঝরে সেটাও ঝরাতে হবে কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার সদাকা, আমার বিবাহ, আমার শাদী, আমার ছেলে মেয়ে, আমার জীবন, আমার যৌবন, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, সব কিছু হবে কার জন্য? আর সব কিছু হবে দিন প্রতিষ্ঠার জন্য। এই জন্য নামাজ পড়া ইবাদত, কায়েম করা খেলাফত। মদ নিজে খাবো না, আল্লাহর হুকুম মানা ইবাদত, সমাজে খেতে দেব না, এই আইন পাশ করা হচ্ছে খেলাফত। মনে হয় বোঝাতে পারছি ইনশাল্লাহ। এই জন্য 1 নম্বর আমাদের দায়িত্ব একমাত্র আল্লাহর ইবাদত করব। 2 নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব। 3 নম্বরে আমরা সর্ব অবস্থায় চেষ্টা করব মানবতার কল্যাণে, জাতির কল্যাণে, দেশের কল্যাণে কাজ করা। আল্লাহ পাক যেন আমাদেরকে দিন ইসলাম বুঝে বাস্তব জীবনে কথাগুলো আগে আমাকে, এরপর আপনাদের আমল করার তৌফিক দান করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।